তো গাইস ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে গেছে আর দুদিন বাদেই জন্মাষ্টমী। আর আজকে আমি তোমাদের সঙ্গে এই জন্মাষ্টমী স্পেশাল মেকআপ লুকটা শেয়ার করবো পুরোপুরি বাংলায়, কারণ আমার কমিউনিটি পোস্টের রিপ্লাইয়ে তোমরা সবাই অলমোস্ট সবাই বাংলাতে এই লুকটা দেখতে চেয়েছো। তো গাইস আসলেই যারা কৃষ্ণপ্রেমী আর যাদের বাড়িতে জন্মাষ্টমীর দিন পুজো হয় তারা এভাবে লুক ক্রিয়েট করতে পারো, কারণ এই লুকটাকে আমি ফাউন্ডেশন ছাড়া, কনসিলার ছাড়া শুধুমাত্র 6টা জিনিস দিয়ে ক্রিয়েট করেছি আর খুবই অ্যাফোর্ডেবল জিনিস ইউজ করেছি এই লুকটাকে ক্রিয়েট করার জন্য। তো যদি তোমরা জানতে ইন্টারেস্টেড হও কিভাবে আমি এই লুকটাকে ক্রিয়েট করেছি তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে পারো। তো সবচেয়ে প্রথমে আমি আমার ফেভারিট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হলো aquasofটের এই ময়েশ্চারাইজারটা। আর ডক্টর প্রেসক্রাইব করা এটা একটা ময়েশ্চারাইজার যেটা খুবই ভালো, ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো, বা তোমার পছন্দের যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। দেন আমি সুইস বিউটির এই গ্লো প্রেপ সেট স্প্রেটাকে পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি। এটা অ্যাজ আ প্রাইমারও কাজ করে আর মেকআপ ফিক্স করার জন্য এটা খুব ভালো করে কাজ করে। তো এটাকে স্প্রে করে নেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে ড্রাই হতে দিচ্ছি। দেন ল্যাকমির এই লুমি ক্রিমটাকে আমি এক সাইডে অ্যাপ্লাই করে প্রথমে দেখাচ্ছি তোমাদের যে এটা কতটা ডিউই একটা লুক দেয়। তো খুবই শাইনি আর খুবই ডিউই কাইন্ড অফ একটা লুক দেয়। তো এইভাবে আমি পুরো ফেস আর নেক এরিয়ায় এই লুমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা খুবই অ্যাফোর্ডেবল, আন্ডার 300 রুপিস তোমরা পেয়ে যাবে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্ট সেটা হলো আমি এই সুগারের অল সেট টু গো বানানা পাউডারটাকে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে, যাতে আমার লুমি ক্রিমটা সেট হয়ে যায় আর আমার ফেসে অনেকক্ষণ সোয়েট না হয়। আর এর বদলে তোমরা কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো, তোমাদের পছন্দের যে কোনো কম্প্যাক্ট পাউডার ডেফিনেটলি ট্রাই করতে পারো। বাট মামা আর্থের কম্প্যাক্ট পাউডারটাও খুব ভালো, অথবা তোমরা এলেটিনের কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো যদি খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে ট্রাই করতে চাচ্ছ, বা লুজ পাউডার ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কভারেজও দিয়েছে। আর এইভাবে অ্যাপ্লাই করলে মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং থাকে, বাট যেহেতু কোনো মেকআপ প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করিনি তো আমার সোয়েটটাকে অনেকক্ষণ কন্ট্রোল করবে এই প্রোডাক্টটা। দেন আমি এইচআরের এই আইব্রো কিট থেকে এই ডার্ক শেডটাকে পিক করে আমার আইব্রোসকে ফিল আর ড্র করে নিয়েছি খুবই ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে। আর এই আইব্রো কিটটা এতটাই মানে খারাপ হয়ে গেছে, বাট তাও আমি ইউজ করছি কারণ এটা খুবই আমার মানে খুবই পছন্দের একটা প্রোডাক্ট। তো তোমরা যে কোনো আইব্রো কিট ইউজ করতে পারো, অথবা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড বা ব্ল্যাক শেড ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে SFR কালার্সের এই গিভ ইউ লেমন্স আইশ্যাডো প্যালেটটা থেকে সবচেয়ে প্রথমে রেড শেডটাকে অল্প করে নিয়ে পিক করে মানে একটা ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুবই আলতোভাবে খুবই জেন্টালভাবে আমার আউটার কর্নার আর ক্রিজ লাইনে একটুখানি ব্লেন্ড করে নেব। দেন সেম প্যালেট থেকে এই শিমারি অরেঞ্জ শেডটাকে সেম ব্রাশের সাহায্যে পিক করে আউটার কর্নারে একটুখানি বেশি করে আর আইলিড এরিয়ায় আর ক্রিজ লাইনে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর কোনো এক্সট্রা প্রোডাক্ট বা এক্সট্রা কোনো শেড আমি আজকের লুকের জন্য ইউজ করব না, জাস্ট এইভাবেই ব্লেন্ড করে ছেড়ে দেবো। এতে খুবই সুন্দর একটা ন্যাচারাল আইশ্যাডো লুক আসবে আর খুব বেশি মেকআপ লুকও দেখাবে না। দেন সেম প্যালেট থেকে ব্রাউন শেডটাকে পিক করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করেছি, আর আইব্রো কিট থেকে ব্ল্যাক শেডটাকে পিক করে এইভাবে আমি লোয়ার ল্যাশ লাইনকে একটুখানি স্মাচ করে নিয়েছি, যেহেতু আমি কোনো কাজল অ্যাপ্লাই করব না। দেন সেম প্যালেট থেকে এই রেড শেডটাকে পিক করে এক্সট্রাটাকে আমি আমার হাতে এইভাবে ডাস্ট আউট করে নিয়ে খুবই ন্যাচারালভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি খুব বেশি মেকআপ লুক ক্রিয়েট করতে চাচ্ছি না আজকে, খুবই ন্যাচারাল লুক মানে ক্রিয়েট করতে চাচ্ছি। তো এইভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেম প্যালেট থেকেই হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আর আজকের লুকের জন্য কোনো কন্ট্রোলিং আমি করব না, তো এই শেডটাকে আমি অ্যাজ আ হাইলাইটার আমার নোজ, চিকবোনস, কিউপিড বো, চিন, আইজের ইনার কর্নার্স আর আমার ব্রাউ বোনস এরিয়ায় অ্যাপ্লাই করে নেব। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ন্যাচারাল শাইনি লুক দিচ্ছে। যদি তোমরা অন্য কোনো হাইলাইটার ইউজ করতে চাও ডেফিনেটলি ইউজ করতে পারো, বাট যেহেতু আমি শুধুমাত্র 6টা প্রোডাক্ট দিয়ে আজকে লুকটাকে ক্রিয়েট করতে চাচ্ছি তো আজকে আমি সেম আইশ্যাডো প্যালেটই ইউজ করেছি। তো এইভাবে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নেওয়ার পর সেম অ্যাগেন সুইস বিউটির যে গ্লো প্রেপ সেট স্প্রেটা আছে ওটাকে স্প্রে করে নিচ্ছি। আর এটা খুব ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব করে নেব, যাতে সব কিছু খুব ভালো করে স্কিনে সেট হয়ে যায়। আর যেহেতু এটা ফাউন্ডেশন আর কনসিলার ছাড়া মেকআপ লুক তো খুব বেশি করে লং লাস্টিং অবশ্যই হবে, তো তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো, আর ওয়াটারপ্রুফও অবশ্যই। তো এরপর আমি এখানে লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, মার্সের পেন লাইনার ইউজ করেছি। এটা আমার খুবই পছন্দের একটা পেন লাইনার, অনেক দিন ধরে আমি এটাকে ইউজ করছি, যে যারা তোমরা আমার রেগুলার ভিউয়ার্স তোমরা অবশ্যই জানবে।
তো এইভাবে আমি একটা বেসিক উইং লাইনার ড্র করে নেওয়ার পর নাইকার মাস্কারা আমার আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি তোমরা ফলস ল্যাশেস অ্যাপ্লাই করতে না চাও ডেফিনেটলি কোনো ভালো মাস্কারা অ্যাপ্লাই করবে যেটা ভলিউমও দেবে প্লাস লেন্থও দেবে। তো আমি এইভাবেই লুকটাকে রেখেছি, বাট আমি পরে আরেকটু বেশি ভালো দেখানোর জন্য অবশ্যই আইল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এইভাবে আমি 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারা আপার আর লোয়ার ল্যাশেসে। তো গাইস ফেস্টিভ সিজন যেহেতু স্টার্ট হয়ে গেছে, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তোমরা কে কীরকম ধরনের মেকআপ লুক দেখতে চাও ফেস্টিভ সিজনের জন্য, আর কীরকম ড্রেসের জন্য, আর কীরকম বাজেটের মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই ট্রাই করব তোমাদের সবার রিকোয়েস্টেড ভিডিও ক্রিয়েট করার, মানে লুক ক্রিয়েট করার। তো এইভাবে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিক। আজকের লুকের জন্য আমি এখানে একদম ব্রাইট আর রেড কাইন্ড অফ একটা শেড অ্যাপ্লাই করেছি, তোমরা ডেফিনেটলি নুড শেড অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে ইনসাইটের লিপ ইঙ্ক ইউজ করেছি, যেটার শেড নাম্বার হলো 12 ব্লাডি হেল, যেটা খুবই ব্রাইট একটা রেড শেড। আর দেখতে পাচ্ছ আমার মেকআপ একদম স্মুথ আর ফ্ললেস দেখাচ্ছে, কোনো লাইক আনইভেননেস তোমরা দেখতে পারবে না। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। তো গাইস আই হোপ আজকের লুকটা তোমাদের ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিও। তো আমার এই ভিডিওটা আর আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের উপর দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, হ্যাপি, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।